স্যামসাং ফোনের একটা কমন সমস্যা সেটা হচ্ছে স্টোরেজ স্পেস রানিং আউট এবং সাম অ্যাপস নট ওয়ার্কিং এরকম লেখা ওঠে। আর আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটি মনে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A41। এই ফোনটার যেটা সমস্যা সেটা হচ্ছে কিছুক্ষণ পর লেখা ওঠে সাম অ্যাপস নট ওয়ার্কিং এবং সাম স্টোরেজ নট ওয়ার্কিং এবং স্টোরেজ স্পেস রানিং আউট। মূলত আপনার ফোনে যদি এরকম সমস্যা হয় স্টোরেজ স্পেস রানিং আউট এরকম সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন সেটাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আপনার হাতে থাকে যদি স্যামসাং গ্যালাক্সি A41 ফোন আর আপনি যদি স্টোরেজ সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা সেটিংস নামের যে অপশানটা রয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে। দেন আপনি তারপর সেই সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। স্ক্রল ডাউন করতে করতে নিচে দেখতে পাবেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পর আপনার মেইন যেইটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনি যে অ্যাপসটাকে ব্যবহার করেন না, অর্থাৎ আপনার ফোনে যে অপ্রয়োজনীয় অ্যাপসটা রয়েছে, দেন প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেই অপ্রয়োজনীয় অ্যাপসটাকে আপনার ফোন থেকে কিন্তু অবশ্যই রিমুভ করে দিতে হবে। অর্থাৎ আমার এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে সমস্ত অপ্রয়োজনীয় অ্যাপস নেই সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। তারপর এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমাকে যেটা করতে হবে যে গ্যালারি থেকে যদি আপনার কোনো অ্যালবাম থাকে সেগুলোকে রিমুভ করে দিতে হবে, অর্থাৎ অপ্রয়োজনীয় কোনো ছবি বা ভিডিও। 3 নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যদি ফোন স্টোরেজ সমস্যা হয় সেক্ষেত্রে মাই ফাইলসে চলে যেয়ে ফোন স্টোরেজ থেকে আপনাকে কিছু ফাইল ডিলিট করে দিতে হবে, অর্থাৎ যেটা আপনার প্রয়োজন নেই সেটা ডিলিট করার পর কিন্তু আপনার ফোনে স্টোরেজ সমস্যার সমাধান হয়নি, এখনও কিন্তু আপনার ফোনের সমস্ত ফাইল রয়ে গিয়েছে। আপনাকে মেইন কাজ করতে হবে এই যে ট্রাশ নামে যে অপশনটা রয়েছে সেই ট্রাশে গিয়ে এখান থেকে আপনাকে সমস্ত ফাইল সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আপনার ফোনে যাব সমস্ত যা কিছু ডিলিট করেছে সব কিছু সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন ডিলিট নামে একটা অপশন রয়েছে। আপনি সেই ডিলিট নামের অপশনটাতে ক্লিক করে দিবেন, অর্থাৎ এগুলো সমস্ত সিলেক্ট করার পর ডিলিট অলে ক্লিক করে দিবেন। ডিলিট অলে ক্লিক করার পর কিন্তু আপনার ফোনের সমস্ত স্টোরেজ সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। সো ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।